জয়নগরের পর এবার ফারাক্কায় নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা ঘোষণা। মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকা ধর্ষণ খুনে একজনের মৃত্যুদণ্ড এবং শিশুকন্যাকে ধর্ষণ খুন দোষী সাব্যস্ত আর একজনের যাবজ্জীবন ঘোষণা করা হয়েছে। ধর্ষণ খুনের 60 দিনের মধ্যে সাজা ঘোষণা করেছে আদালত। ফারাক্কা নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জি এই সাজা ঘোষণা করেন। উল্লেখ্য, গত 13ই অক্টোবর ফারাক্কা রেল কলোনি এলাকায় এক নাবালিকা তার দাদুর বাড়িতে বেড়াতে এসে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায়। এরপর প্রতিবেশী দীনবন্ধু হালদার নামে এক মৎস্যজীবীর বাড়ি থেকে ওই নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। এরপর এলাকাবাসীরা দীনবন্ধু হালদারকে মারধর করে এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে। পরবর্তীতে পুলিশ ধর্ষণ, গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট ও পক্সো আইনে মামলা করে। এরপর 19শে অক্টোবর এই ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেই একই ধারায় মামলা করা হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। যাই হোক, আমাদের এই ক্রাইমটা বড় হিনিয়াস, মানে এতটাই হিনিয়াস যে সকালে হিয়ারিংয়ের সময় আমি বলেছিলাম যে শুধুমাত্র ভ্যাজিনাল ফোর্সফুল ইন্টারকোর্স না, পেনাল ফোর্সফুল ইন্টারকোর্স হয়। মানে এত বড় বর্বরচিত অত্যাচার একটা 9 বছরের মেয়ের উপরে কিভাবে এরা দুজনে মিলে করেছে, এবং তারপর বডিটাকে প্রথমে এদের মুখে কাপড় গুঁজে পুরো ক্রাইমটা করে, তারপর একে রেপ করার পর তারপর মার্ডার করে। মার্ডারটা একেবারে স্ট্র্যাঙ্গুলেশন বাই লিগেচার, গলায় ফাঁস দিয়ে মেরেছে, হাত দিয়ে চেপে মেরেছে, আবার মুখটা চেপে স্মোদারিং করে মেরেছে। প্রত্যেকটার মেডিকেল এভিডেন্স আছে, মানে যত রকমভাবে কনফার্ম করেছে মৃত্যুটা, এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করছে, যেটা সবচেয়ে হিনিয়াসতম আমাদের ক্রাইমের মধ্যে পড়ে। এবং তারপর বডিটাকে লুকিয়ে ফেলার জন্য এরা বস্তার মধ্যে পড়ে, এবং সেটা বডিটা বস্তা সমেত সন্ধ্যেবেলায় ফেলার জন্য এদের প্ল্যান ছিল। তো আলটিমেটলি বাড়ির লোক প্রথমবার যখন যায়, দ্বিতীয়বার যখন যায় ও কিছুতেই ডিসক্লোজ করেনি। তৃতীয়বারের পর যখন ওর ঘরের তালা ভাঙা হয়, তখন বস্তা ভিতর থেকে, হলুদ রঙের বস্তা যেটা আলনার নিচে রাখা ছিল, তার ভিতর থেকে বডিটা বেরিয়ে আসে, এবং মেয়েটিকে পুরো জড়োথড়ো করে বডিটাকে কুটিয়ে বস্তার মধ্যে জোর করে পোড়া হয়, যাতে ও আলনার ওইটুকুনি জায়গার মধ্যে ফিট হয়। তো এটা একটা হিনিয়াসতম ক্রাইম। ইনভেস্টিগেশন হয়েছে প্রচুর টাইপের, আমরা 31 জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায়। টোটাল ইনভেস্টিগেশন আমাদের 21 দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে, এবং তারপর আলটিমেটলি 39 দিনের মাথায় ট্রায়ালস এবং আজকে পানিশমেন্ট হতো। এক্স্যাক্টলি আমরা যদি 31শে মার্চ আছে, আমাদের 10 মাসটা সেটা যদি সঙ্গে নিই, তাহলে আমাদের আজকে 61 দিন, এবং এই 2 মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন, মানে তদন্ত, বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান, এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো। এবং এই পুরো প্রসেসটাতে আমি পুরো জঙ্গিপুর বারের প্রত্যেকটি লার্নের লয়ারের সহযোগিতা পেয়েছি। তা খুব ফাস্ট ট্রায়াল চলেছে দিনের পর দিন ধরে, এবং আমার এইটা আর জয়নগর একসাথে চলেছে। একটু ট্রাভেলসাম ছিল জার্নি করাটা। আমরা 31 জন সাক্ষীর মধ্যে ফরেন্সিক উইটনেস পেয়েছি, যারা ক্লিয়ারলি আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে, যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যে আসামির বাড়ি থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে, এবং আরেকজন আসামির বাড়ি থেকে যে হাফ প্যান্টটা পাওয়া গেছে, তার মধ্যে হিউম্যান ব্লাড পাওয়া গেছে। ভিকটিমের জামা কাপড় থেকে আসামি দিনু হালদার, তার ডিএনএ মানে সিমেনের ডিএনএ পাওয়া গেছে, এবং তার মধ্যে ভিকটিমের ব্লাডের ডিএনএ পাওয়া গেছে। পিওতে যেখানে ক্রাইমটা হয়েছে যা ঘোষণা হলো। আচ্ছা, ওই দিন কি ঘটনা ঘটেছিল আপনার মেয়ের সাথে? আমার মেয়ে খেলতে গেছিল, আমার বোনেদের বাড়ি ফুল নিয়ে বাচ্চাদের সাথে খেলছিল, 2 বোনের বাচ্চাদের সাথে, মেয়েদের সাথে খেলছিল। তখন এসে আমার মেয়েকে ফুল নাম করে ডেকে নিয়ে যায়, তারপরে বাড়িতে নিয়ে গিয়ে খারাপ কাজ করে, অত্যাচার করে ওরা আমার মেয়েকে মেরে ফেলছে। খুব নৃশংস অত্যাচার করেছে। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি করে জানতে পারলেন যে উনি খুন করেছেন? আমাদের একটা ছোট বাচ্চা বলেছিল, আমার বোনের মেয়ে নিয়ে গেছিল, বাচ্চাদের সাথে খেলছিল না, যে বাচ্চাদের সাথে খেলছিল সেই বাচ্চারা নিয়ে গেছিল, আমাদের যে দিনই নিয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা ওর বাড়িতে পূজাপুজি করি, আমাদের যতবারই গেছি ততবারই না করেছে যে আমার সাথে আসেনি। আমার সাথে এসেছিল, রাস্তা থেকে চলে গেছে। পরে আমরা ওকে ঘর খুলতে বলি, ও ঘর খুলে, তারপর আমরা খুঁজে বের করেছি মেয়েকে। আচ্ছা, কালকে আর কি সাজা ঘোষণা হবে, আপনি কি বলবেন এই বিষয়ে?
আমি একটাই শুধু জানি ও অন্যায় করেছে, শাস্তি পাক, কিন্তু ও ফাঁসিটা যেন না হয়, ও সাজা পাক, নাহলে আমার ছেলেটাকে নিয়ে আমি কি করে মানুষ করব। আমাদের জিনিসপত্রগুলো পাচ্ছি না, আমি ডকুমেন্টস পাচ্ছি না, বাড়িতে ফিরতে পারছি না। বাড়িতে ফিরতে পারছেন না কেন? বাড়িতে ফিরতে পারছে না, ভয় দেখাচ্ছে, বলছে ফিরতে দেবো না। আমি জানি না, আমি যাই না। আমার শাশুড়ি গিয়েছিল, ওদের বাড়ি থেকে বলছে যে বাড়িতে ঢুকতে মানে অনেক রকমের ভয় দেখাচ্ছে। মানে আপনারও বাড়ি ঢুকতে পারছেন না? না, আমি যাইনি, আমার শাশুড়িকে পাঠিয়েছিলাম, ওদের ঢুকতে দিচ্ছে না। ও যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও তো একটা ভিন্ন ঘটনা। হ্যাঁ, সে করেছে, আমরা তো শিকার যাচ্ছি, অন্যায় করে নিয়েছে। এখন কি করব? সে বাচ্চাটাকে তো ফেরত আনতে পারবো না। কথা হয়েছে কি আপনার স্বামীর সঙ্গে? না, কথা হয়নি। কি কি চাইছেন, মানে কি সাজা চাইছেন তাহলে আপনি? ও জেল হোক, আমি এটাই চাইছি, ও জেল হোক, যাতে কোনো না হয়। না, আপনারা আজকের যে সাজা ঘোষণা হচ্ছে তারপরে কি আপনারা উচ্চ কোনো আদালতে যাবেন যাবো। না হাইকোর্টে যাবেন? হ্যাঁ, যাবো। কি নাম আপনার? বেসকা হালদার। রেসিকা? বেসকা হালদার বেশকা? আমার সামনে হয়। দুই ছেলে নাকি আপনার? হ্যাঁ, দুটো ছেলে। দুই ছেলে।